লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে যখন এই আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছে, ওই এলাকার মধ্যে সব থেকে ধন্যাঢ্য একজন সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য যখন মনোনিবেশ করলেন, একটা চিঠির মধ্যে সুন্দরভাবে লিখে দিলেন, ও মেয়ের বাবা, আমি রাসূল তোমার কাছে চিঠি লিখতেছি, যেই সাহাবীকে আমি তোমার কাছে প্রস্তাবটা পাঠাইলাম, এই সাহাবীর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি আদেশ করলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জুরাইবের গায়ের রং তো একবারে অত্যন্ত কালো, এক কুৎসিত, তাকে দেখে তো সুন্দরী কন্যা বিয়ে বসতে চাইবে না, কি করা যায়, কি করা যায়? মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীর দল, তোমরা কোনো চিন্তা করো না, ওই মেয়ের বাবা যদি আল্লাহ প্রেমিক হয়, রাসূল প্রেমিক হয়, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়েকে ওই সাহাবীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মাতোয়ারা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। চিঠিটা যখন মেয়ের বাবার কাছে পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে মেয়ের বাবা সাহাবীর কাছে যখন চেহারার মধ্যে তাকিয়েছে, একেবারে কালো কুৎসিত চেহারা, দেখার কোনো কায়দা নাই। মেয়ের বাবা সঙ্গে সঙ্গে নাকচ হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা কি ব্যাপার? সাহাবী একটা চিঠি তোমার হাতে দিল, সঙ্গে সঙ্গে তোমার ভিতরে রাগ একেবারে উৎপন্ন হচ্ছে, কারণ কি? বলে এই সাহাবীর এত বড় সাহস, এই সাহাবী তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমাকে প্রস্তাব করেছে, না এই কাজ করা যাবে না। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, যে পাত্র এসেছে এটা দেখার বিষয় নয়, বলে ওই পাত্রকে চিঠি দিয়ে কে পাঠিয়েছে এটা দেখার বড় বিষয়, বলুন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা ছেলের চেহারা দেখে লাভ নাই, এই চিঠিটা যে পাঠিয়েছে তার চেহারাটা আগে দেখার দরকার। দেখে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বাবার মনের মধ্যে আনচান শুরু হয়ে গেল, হাই হাই, এই কালো যুবকের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিয়ে দেই, সারা জীবন সে অশান্তি পোহাবে, না এই কাজ করা যাবে না। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, যদি এই চিঠিটা অন্য কোনো মানুষ আমাকে বিয়ের প্রস্তাবের জন্য পাঠাইতো আমি রাজি হইতাম না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা স্বয়ং সাহাবীর সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, আমি মেয়ে এই মুহূর্তে ওই যুবককে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সাথে রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বাবা তো রাজি হয়ে গেছে, মেয়েও রাজি হয়ে গেছে, আমার বিয়ের ব্যবস্থা করে দেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, বিয়ে তো একেবারে ঠিক হয়ে গেছে, তুমি এখন টাকা পয়সা নিয়ে বাজার করতে যাও। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন গরীব সাহাবী, বিয়ে করার জন্য যেই টাকা পয়সা দরকার ছিল দেন, মোহর দেওয়ার মতো কায়দা আমার মধ্যে নাই। সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জুরাইবের বিয়ে করার জন্য যত খরচ লাগে আমি সাহাবী সমস্ত খরচ বহন করতে চাই, বলুন সুবহানাল্লাহ।